প্রথম শব্দ আল্লাহ তাআলা বলছেন আর রহমান। আর রহমান মানে কি, কে বলতে পারে? দয়ালু। মাশাআল্লাহ। আমি বলি আবার, রহমান মানে কি? সাউন্ড বাড়ছে মাশাআল্লাহ। রহমান মানে কি? দয়ালু। আচ্ছা, রহিম মানে কি? অতি দয়াময়। কথা কি বোঝা যায় আমার? দয়ার আধিক্যতা। আর রহিম অতি দয়ালু। সবচেয়ে দয়াময় প্রভু একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের যত চাহিদা আছে, যত চাওয়া পাওয়া আছে, যত কষ্ট আছে, যত চাওয়া জিনিস আছে, এই সব চাহিদা পূরণ করে এক রহমান। তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই, আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তিনি হচ্ছেন the biggest merciful, the biggest gracious, and he is the most kindful Lord. তার মতো দয়াময় মায়াময় সত্তা দ্বিতীয়টা কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এবার তার দয়া কত বিশাল এটা বোঝাবার জন্য আমি অনেকগুলো এখন ঘটনা শেয়ার করব, যাতে করে I can make you realize what is the mercy of your Lord that Allah subhanahu wa ta'ala has given to you. আমি আল্লাহর রহমতকে আপনার সামনে রিপ্রেজেন্ট করতে চাই। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? আমার ভাষা কি ঠিকঠাক আছে যুবক ভাইরা? বোঝা যায়? যায় 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 প্রথম ঘটনা বলি। আচ্ছা আগে বলি, আমাদের জীবনে গুনাহ আছে না? কথা বলেন, আছে না? আছে না? আছে না? এখানে অনেক যুবক আছে, মাইন্ড করবা না, মুরব্বীরাও মাইন্ড করবেন না। অনেক যুবক আছে যারা আজকে এশারের নামাজ না পড়ে আজকের মাহফিলে আসছে। অনেক যুবক এই ডানে বামে আমার সামনে আছে, মাহফিল থেকে কাম ব্যাক করবে বাসায়, ফজর নামাজটাও ঠিকঠাক পড়বে না। যুবক বাড়ছে কিনা বলো? আর মুরব্বীদের জন্য আমার একটা কথা, মুরব্বীরা, মুরব্বী আব্বাজানরা যে যেখানে আছেন আমার দিকে তাকান। মুরব্বীদের সবচাইতে বড় বাজে স্বভাব হচ্ছে শেষ বয়সে গিয়ে, কথা বলো কথা বলো কথা বলো, এই কয়েকদিন আগের কথায়, মুরব্বী আব্বাজান আপনাকে আমি অনেক ভালোবাসি, কলিজার থেকে আমি আপনাকে সম্মান করি, আমার কথাগুলো আঘাত পাবেন না। আমি দেখেছি সেই দিন আজান হচ্ছে মসজিদে, বাজারে দেখবেন কিছু বিড়ির দোকান আছে, চায়ের দোকান আছে না? আমি দেখছি মুরব্বী আব্বাজান দাড়ি একদম পেকে গেছে, সাদা, হোয়াইট বেয়ার্ড, পুরোটাই সাদা, লুঙ্গি পরে আছে সাদা, এই ডান পাটা বাম পায়ে তুলছে একেবারে লাট সাহেবের মতো। ভালো, ঠিক আছে, বসেন। বসে বসে দেখছি মাশাআল্লাহ এমনি টানতেছে একেবারে বসে বসে। আয় হায়, যুবকরা খায়, ঠিক আছে, যুবকরা খায় আমি জানি, বাট যেই সমাজে আদর্শের জায়গা মুরব্বীরা বিড়ি খাচ্ছে, যুব সমাজ যাবে কোথায়? যাবে কোথায় যুবকরা আজকে? ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমি আসি যে তোকে বিড়ি খাই, এরা যাবে কোথায়? হ্যাঁ না ভাইরা, মুরব্বীরা হচ্ছে আমাদের মাথার তাজ। তারা ডানে গেলে আমরা ডান দিকে যাব, তারা বামে গেলে আমরা আমাদের পথ হারিয়ে ফেলবো। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এবার আসেন, গুনাহ করলে তওবা করবেন এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ছোট্ট একটা স্টোরি শেয়ার করতে চাই। রহমান তার নাম কেন হলো? সে কেন দয়াময় এত বেশি? বনি ইসরাইলের যুগে একজন যুবক ছিল, ইসমুহু কিফিল, তার নাম ছিল কিফিল। এই যুবকটা ছিল ওই যুগের শ্রেষ্ঠ গুনাহগার, এর মতো বড় গুনাহগার আর কেউ ছিল না। প্রত্যেক দিন সেই যুবকটা নর্তকী নিয়ে আসতো, নর্তকী নিয়ে এসে জেনা করতো। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এমন কোন দিন নাই যেই দিন সে মদ পান করতো না। একদিনের ঘটনা, কিফিল একজন নর্তকী নিয়ে আসলো, যুবতী, গুণবতী, রূপবতী একজন মেয়ে। তো যখন জেনা করতে যাবে সেই মেয়েটার সাথে, দেখছে মেয়েটার চোখে, দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তো কিফিল বলল, কি খবর, তুমি কাঁদছো কেন? তোমার দুই চোখের কোঠায় অশ্রু কেন? সেই মেয়েটা ডাক দিয়ে বলছে, কিফিল আমার কথা মনোযোগ দিয়ে শুনবা,
আমি কোনো পতিতার ঘরের মেয়ে নই, আমি কোনো খারাপ ঘরের মেয়ে নই, আমি একজন ভদ্র নম্র ফ্যামিলির সন্তান। আমার পরিবার আমাকে আজকে পরিতাগিরি করতে বাধ্য করেছে, আমি এরকম মানুষ নই। আজকে পরিবারের টাকা পয়সার অভাব আমাকে পতিতাগিরি করতে বাধ্য করেছে। আই এম নট লাইক দ্যাট, আমি তো এরকম মেয়ে নই, আমি তো ভালো ঘরের মেয়ে। এই কথা বলে হাউমাউ করে কান্না শুরু করেছে। আর কিফিলের হৃদয়টা গলে গেছে। কিফিল বলছে, বোন তুমি কোনো টেনশন করো না, আজকে আমি তোমাকে আল্লাহর দিকে তাকিয়ে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, একটু আসতে হলো তো, জোরে সে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে সে বলল, বোন আপনি একটু দোয়া করবেন, আমি আমার জীবনে অনেক মেয়ের সতীত্ব নষ্ট করেছি, অনেক মেয়ের সঙ্গে আমি আমার জীবনে জিনা করেছি। আপনার মতো সতীত্ববান মেয়ে যদি দোয়া করে আমার জন্য, আল্লাহ হয়তো দোয়া কবুল করতে পারে, আপনি দোয়া করে দেন। সে দোয়া করলো কিফিলের জন্য, এবং কিফিলও সেই রাতে সেজদায় পড়ে তওবা করলো আর বলল, আল্লাহ আমার তওবা যদি কবুল হয়ে যায়, আমার গুনাহ যদি মাফ হয়ে যায়, তুমি আমাকে দুনিয়াতে আর রেখো না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে কিফিলের একটা বিশাল হার্ট অ্যাটাক আসলো, পুরো শরীরটা কেঁপে উঠলো। ঠিক সেই মুহূর্তে কিফিল কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ঘটনা বা হাদিসটা এখনো শেষ হয় না, এখনো বাকি আছে। প্রিয় ভাইরা বলেন তো, কারো গুনাহ ক্ষমা হয়েছে কিনা এটা কি মানুষ দুনিয়ায় জানতে পারে না আখিরাতে জানতে পারে? হ্যাঁ, রাইট আনসার। দুনিয়ায় জানতে পারে না আখিরাতে জানতে পারে? আহা, কিফিল তো গুনাহগার, এটা পুরো এলাকার মানুষ জানে যে সে জিনাখোর, সে মদখোর, সে নেশা করে। তার মতো যুবকের জানাজাই তো হবে না। আল্লাহ নিয়ম পরিবর্তন করে দিলেন, কার ক্ষমা হবে কার হবে না এটা কবরে যাওয়ার পরে বোঝা যায়। আল্লাহ নিয়মটাকে চেঞ্জ করে দিলেন। আল্লাহ কিফিলের দরজায় লিখে দিলেন, আল্লাহ কিফিলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সকাল যখন হয়ে গেল, এলাকার প্রত্যেকটা মানুষ দরজার সামনে দিয়ে যায় আর দেখছে লেখা আছে গুফিরা লিল কিফিল, কিফিলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এলাকার সব লোক তার জানাজা দিয়ে দাফন করে, জানাজার মাধ্যমে মুসলিমকে যেমন ভাবে সুন্দরভাবে দাফন করা হয় তেমন ভাবেই দাফন করেছে। তাহলে আমার এখন প্রশ্ন একটা সবার সামনে, নওগাঁর দুবলহাটের সন্তানদেরকে, আল্লাহ যদি কিফিলের মতো জিনাকারকে মাফ করতে পারে, আল্লাহ আমাকে আপনাকে চাইলে মাফ করতে পারে না? জোরে বলেন, পারে না? পারে না? পারে না? দলিল কি? কোরআনের দলিল আছে না? কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বান্দা, অনেক অন্যায় হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ from the mercy of your Lord, put your trust on your Lord। ভরসা হারিয়ে দিও না, নিরাশ হয়ে যেও না, হাত তুলে রবের কাছে, আল্লাহ I have done a lot of sins in my life, আল্লাহ আমি তো অনেক অন্যায় করেছি, তুমি না রহমান, তুমি না দয়াময়, তুমি না মায়াময়, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছে সেকেন্ড পার্ট, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যখন বান্দা তওবা করবে, তার চোখের 2 ফোঁটা পানি তার নাকের ডগায় আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will forgive all the sins of his life। আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, ইয়াগফিরু যুনুবা জামিআ। এজন্য রহমানের কাছে তওবা করতে হয়। আমরা একটু তওবা করে নেই মন থেকে। সবাই বলেন, হুজুর আমরা তওবা করছি। এবার আমরা সবাই এক বাক্যে ডাক দিব আল্লাহকে, বলেন আল্লাহ। একটু মন থেকে প্লিজ, একটু ফিল করে বলেন আল্লাহ। আবারও বলেন আল্লাহ। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। সকলেই মন খুলে পড়েন আমিন। এবার আসেন রহমানের পরিচয় দিব আখিরাতের জীবন নিয়ে। একটা প্রশ্ন করতে চাই, এটা পুরস্কারের পার্ট না, বাট প্রশ্ন করছে নলেজ চেক করার জন্য। আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলের ভিতরে কত আমল পেলে মানুষ জান্নাতে যাবে? কে বলতে পারে?
51, রাইট আনসার 51। 51, আমার দিকে তাকে বলেন কত অন? আরে কথা কন, কত অন? 51। এবার দুই হাত দেখেন, আমি দলিল ভিত্তিক কথা বলি, আগে আয়াতটা বলি, তারপরে ব্যাখ্যা দিব। আমার দুই হাত দেখা যায় না নগর ভাইয়েরা? আচ্ছা, এটা হচ্ছে আমার ডান আমল। এই যে এরা বোঝে, এরা বোঝে না, এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ট্রান্সলেশন শুনুন, if anyone's deeds become heavy, he will enter in the paradise. আল্লাহ বলছেন যারা আমল নামা বামের থেকে হালকা একটু ভারী হয়ে যাবে, তাকে আমি আল্লাহ ওই মুহূর্তে জান্নাতে প্রবেশ করাই দেব। একটু ভারী হলেই হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। ফামান থাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আচ্ছা ভাই, আজকে যে আমরা মাহফিলে বসেছি, এর সওয়াব কাউন্ট হচ্ছে না? এটা লেখা হচ্ছে এখন, লেখা আপনি দেখতে পাচ্ছেন না, লেখা হচ্ছে। আর আপনি যদি মাহফিলে বসে টিকটক চালান, ফেসবুক চালান, এই মাহফিলে অনেক যুবককে আমি চোখে দেখেছি আমার পাশে বসে থেকে ওর গার্লফ্রেন্ডকে ভিডিও কল দিয়েছে। কি বেয়াদব চিন্তা করেন, কি বেয়াদব চিন্তা করেন। আর আমি শুনতে পাচ্ছি স্টেজে আছে, বলছে জান এই যে হুজুর, এই যে হুজুর, ছি ছি ছি। ও মাহফিলে আসছে, ওর গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসছে মোবাইলের মাধ্যমে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তুমি যা করছো কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসেন, পরকালের জগতে একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা 51 হবে না, তার আমল হবে 50-50, 50-50। বলেন সবাই 50। তাহলে বুঝলে বলেন তো আমল লাগে আর কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন সবাই কয়টা? এবার সে ভাববে কোনো টেনশন নাই, আমার আব্বা জান তো এখানেই বসে আছে, আব্বা আমাকে একটা আমল দিবে। দিবে? সে ভাববে আব্বা বাদ, মা দিবে। বলেন না দিবে দিবে দিবে। সিচুয়েশনটা একটু শেয়ার করছি আয়াত থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই তুমি না আমার কলিজার টুকরা ভাই, তুমি না আমার রক্তের মায়ের পেটের ভাই, আমাকে একটা আমল দাও। ভাই বলবে কিসের ভাই, তোকে তো আমি চিনি না। হাসির কথা না, একদম হাসির কথা না। আম্মা জান, I just need on this to enter in the paradise. আমাকে একটা আমল দাও, একটা আমল। মা বলবে এক অবাক করা কথা, কিসের ছেলে, আমার তো দুনিয়াতে স্বামী ছিল না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। আল্লাহর হিসাব কত সহজ দেখেন। বাবাও অস্বীকার, মাও অস্বীকার, ভাইও অস্বীকার, বউ বাচ্চা সবাই ডিনাই করে দিবে যে একটা আমল কেউ দিবে না। সেই বান্দা হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। আল্লাহ একটা আমলকে আমি পাবো না আজকে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে এই তুমি এত হতাশ কেন, কি খবর তোমার? তো সে বলবে ভাইজান কি বলবো আপনাকে, যেখানে আব্বা আম্মাই হেল্প করে নাই আপনি কে? বলছে ভাই বলেন না, বললে সমস্যা কি? তো সে বলবে যে ভাই সব ঠিকঠাক আমার আছে, জাস্ট একটা আমলের জন্য আজকে আমি জান্নাত পাচ্ছি না। তো সে বলবে টেনশন নাই, ওই একটা আমল তোমাকে আজকে আমি দান করছি। তো সে বলবে তোমার মাথা ঠিকঠাক আছে? বাবা দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, সো হু আর ইউ ম্যান, মান আনতা, তুমি কে? সে বলবে আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি, তুমি কি আমার হেল্পটা নিবা? তেন 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 নিয়ে দৌড় দিবে আল্লাহর কাছে। আল্লাহ আমি তো একটা আমল পেয়ে গিয়েছি, আল্লাহ তুমি আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ সব দেখে না? বলেন না আল্লাহ দেখে না, দেখে না, দেখে না, দেখে না? আল্লাহ বলবে এই কিরে তোকে একটা আমল কে দিয়েছে? আল্লাহ কিন্তু জানেন, তাও বলছে কে দিয়েছে? বলবে হ্যাঁ আখি, এই যে আমার ভাই, সে আমাকে দিয়েছে। আল্লাহ আল্লাহ বলবে এই কিরে মাথার তারটা ঠিক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, তুই কেন দিলি? তোর কেন দেওয়া লাগলো একটা আমল আজকের এই কঠিন বিচারের দিবসে? সে বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, আমার কাছে একটা আছে, ও থাকলেও কি না থাকলেও আমি তো কনফার্ম জাহান্নামী আগের থেকেই হয়ে গেছি। তো আমি ভাবলাম যদি একটা আমল দিয়ে আমার ভাইয়ের উপকার হয়
তবে এই দয়াটা করতে আমার সমস্যা কোথায়? মায়াময় হতে চাও? নো নো, আনার রহমান আনার রহিম, আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। তুমি যে আজকে একটা আমল পেয়েছো, তুমিও জান্নাতে যাও, আর তোমাকে যে আজকে একটা আমল দিয়ে সহযোগিতা করেছে, তুমি একা যেও না, তাকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে যাও। আর রহমান দয়াময় তিনি, মায়াময় তিনি। আমাদের দেশে পুলিশ যখন ধরে, আই এম নট টকিং অ্যাবাউট এভরিওয়ান, আই এম জাস্ট টকিং অ্যাবাউট ফিউ পিপল। কিছু পুলিশ প্রথমে ধরেছে, থানায় নিয়ে গেছে, কিরে তোকে কি চালান করে দিব নাকি কিছু দিবি মাল পানি? হ্যাঁ বলো 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 বলো। তো বলে স্যার কি লাগবে স্যার আপনি বলেন। তো স্যার আবার খুব কৌশলে চায়, চা খাওয়ার জন্য 50,000 দিলেই হবে। আচ্ছা ভাই, আমি একটু কথা বুঝি, কথা বুঝাই বলি, ভাই যদি চা খাইতে 50,000 লাগে, হ্যাঁ যদি ডাল ভাত খাইতে তাহলে কি লাগবে আপনি চিন্তা করেন। হ্যাঁ, তার মানে হচ্ছে এই দেশে ঘুষখোর পুলিশের কিন্তু অভাব নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে এই দেশে ইমানদার পুলিশও আছে। ইমানদার পুলিশ আছে বলে তো আমরা শান্তিতে আছি, ঠিক কিনা বলো? সবাইকে এক পাল্লায় মাপা যাবে না। তো আমি যেটা বলতে চাই, আল্লাহ কিন্তু কোনো ওসি নয়, কোন জজ নয়, কোন পুলিশ কমিশনার নয় যে ঘুষ নিয়ে আপনাকে ছেড়ে দিবে। কোনো ঘুষ হবে না, কোনো জমির বয় চলবে না। একটাই হিসাব, আমল যার ভালো তার জন্যই জান্নাতের ফায়সালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?